কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। সাইকেল নিয়ে বেরোইতে কই যাইতেছো? এই তো যাইতেছি ঘুরতে, বন্ধুদের লগে আড্ডা দিতে যাবি নি? রে বন্ধু, তোর তো একদম পুরাই পরিবর্তন, কাহিনী কি? বন্ধু, আল্লাহ তাআলা চাইছে তাই হইতে পারছি পরিবর্তন। চাইলে তুইও পরিবর্তন হইতে পারবি। কেমনে? কেমনে? আমি তো বলি, এই কয়দিন তো তোর সাথে আমার কোনো দেখা হয়নি, জানিস। আমি ওই ছাত্র শিবিরে অংশগ্রহণ করছি। তাই যারা ইসলামী দাওয়াত দেয়, যারা নামাজ পড়ে না তুইও কি তাদেরকে। ইসলামের দাওয়াত দেশ নাকি? তুই তো আমার প্রিয় বন্ধু। আমি চাইতেছি তুই আমার সাথে চল, আমরা ওই সংগঠনে জড়িত হলে তারপর মানুষকে দাওয়াত দেবো। দাওয়াত দিলে কি আমার টাকা পয়সা দিব না? আর এই টাকা দিয়ে তো সবকিছু হয় না, তাইলে একদিন তো মরে যাবো। টাকার নেশাটা আর গেল না। এই যে তুই এত টাকা কামাইবি, কামায়া যদি আজকে মরে যাস গা, তাহলে এই টাকাগুলো কি করবি? কবর নিয়ে যেতে পারবি। তা ঠিক আছে, কবরে নিতে পারবো না। এই জন্য চল আমার সাথে চল, গেলে বুঝতে পারবি। আমরা লোকজনকে ইসলামের পথে দাওয়াত দেবো, যারা নামাজ পড়ে না। অনেক ছাত্র আছে যারা সিগারেট বিড়ি এগুলো খেয়ে বেড়ায়, ওদেরকে দিনের পথে আন। দাওয়াত দিয়ে আমার লাভটা কি? লাভ নাই এরকম তো বিষয় না, লাভ অবশ্যই আছে, কিন্তু লাভটা তুই দুনিয়ায় হয়তো বা দেখতে পারবি না, কিন্তু কবরে মরে যাওয়ার পর কবরে দেখতে পারবি। তুই একজন মানুষকে যদি দাওয়াত দিয়ে ইসলামের পথে আনতে পারিস, এই মানুষটা যতদিন ভালো কাজ করবে তার কিছু পার্সেন্টেজ তোর আমল নামে লেখা হবে। তাই পেতেই থাকবি তুই। সেই মানুষটা যদি আরেকজনকে দাওয়াত দেয়, সে যদি আবার ভালো কাজ করে, ওখান থেকেও তুই পার্সেন্টেজ পাবি। একটা স্বভাবে তোর আমল নামে আসতেই থাকবে। অতএব চল আমরা ইসলামের পথে মানুষকে দাওয়াত দেই। স্যার দেখি আমি যে যাইতেছি, যাই তারপরে চিন্তা ভাবনা করে দেশ মনে যাওয়া যাইতে। ঠিক আছে বন্ধু, চিন্তা ভাবনা করে দেখিস, দেখার পরে আমাকে জানাস। ভালো থাকতে ভাই, টাকা পয়সা লাগলে জানাই। না না, টাকা পয়সা দরকার নেই। আসসালামু আলাইকুম হেলাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে এই আসসালামু জায়গায়? আলাইকুম। এই জায়গায় বয়ে রয়েছেন? হ্যাঁ ভাই, এই যে মাছের খামার পার দিতেছি। তুমি কোথায় যাইতে? যাইতেছিলাম বলতে কি আপনার কাছে আসলাম। ও, রাকিবরে দেখলাম, গেটআপ গুটআপ চেঞ্জ হয়ে গেছে, একদম পরিবর্তন। ও রাকিবের কথা। আর না, ওর কয়দিন থেকে দেখতেছি, ওর তো এতদিন ধরে পাঞ্জাবি টুপি পরতে বললাম, পরলো না, কিন্তু হুট করে দেখা যায় পরিবর্তন করতেছে। আগে তো আমার লগে ঘুরতো, পোলাপানের লগে আমরা এক লগে হ্যাঁ। করতাম, ফিটফুট দিতাম। দোয়া করি ভালো ভালো, আমি ওরে এখন তো ভালো হয়ে গেছে। দোয়া করি আল্লাহ কারে পরিবর্তন করে বোঝা যায় না। তোমার সাথে দেখা হয়েছিল না? আমারে বললো যে ইসলামের পথে দাওয়াত দিতে বললো। ও, তাই এখন এই জায়গায় আপনি কি করতেছেন? ওই যে বললাম মাছ পাহাড়ে দিতেছি মাছ। তো ভাই আপনার কাছে যেটা বলার জন্য আসছিলাম, বলো কি বলবা? রাকিব আমারে বললো ছাত্র শিবিরে নাকি যেন একটা বললো যে সমুদ্র, এটা করলে লাভটা কি আর ক্ষতিটা কি? ছাত্র শিবিরে রাকিব তোমার ছাত্র শিবিরে যোগ দিতে বলছে? জি। তাই তো বলি যে কিরে ওই এরকম ভাবে পরিবর্তন হলো, ও ছাত্র শিবিরে যোগ দিল নাকি আমার না বললাই? ও তাহলে রাকিব তোমার ছাত্র শিবিরে যোগ দিতে বলছে না? ও, ও, তুমি কি বলছো? আমি বলছি যে আচ্ছা দেখি বুঝি, ভেবে চিন্তা দেখি, তারপর ও। বলে দিবো। বিয়ের বলি। আচ্ছা শোনো, সেটা তো না, এখন যেহেতু রাকিবে তোমার বলছে এই কথা, আমি রাকিবের সাথে কথা বলি, বুঝছো? রাকিবের সাথে কথা বলে আর তোমার জানাবে। আর তোমার বলি, তুমি এখন ছাত্র শিবিরে যোগ দেওয়া ভালো, খারাপ না, কিন্তু বুঝে শুনে তারপরে দিও। লেবাস পরিবর্তন করার জন্য দেওয়া ভালো, আমি খারাপ বলি না। প্রত্যেকটা ইসলামী ছাত্র যেগুলা ছাত্র শিবির হলো এমন একটা দল, সেটা হলো মানুষকে দিনের পথে দাওয়াত দেয়, বুঝতে পারছো? ছাত্র যে দিনের পথে আনে, এভাবে বললো যে হ্যাঁ হ্যাঁ ভালো। কিন্তু রাকিব আমার ভাই হয়ে যে ছাত্র শিবিরে যোগ দিচ্ছে, এটা তো আমি জানতাম না। আচ্ছা আমি আপনার বলে নাই। না না, আমি জানি না, আমার না বলেই ও এই কাজ করছে। আচ্ছা আমি তারপরে আমি ওর সাথে পরামর্শ করি, জিজ্ঞেস করি। আর তোমার দাওয়াত দিচ্ছে যেহেতু, তুমি এটা বললাম, আমি তো জানতাম না, তুমি যেহেতু আমার বললাম, আমার একটু জানা হলো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি ওরা জিজ্ঞেস করে তারপরে আমি তোরা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। রাকিব রে এতদিন ধরে আমি করতেছি যে এটা করি এটা করি ওটা করি, নেয় নেয় নামাজ পড় পাঞ্জাবি পড়, এ করলো না। কিন্তু
ছাত্র শিবিরে যোগ দিল, বুঝলাম না। না, রাকিবের একটা ফোন দিয়ে দেখি চালু করে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। রাকিব কোথায় আছো? ভাইয়া আমি তো বাসা যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, যে আমাদের পুকুর পাড় আছে না, হ্যাঁ, পুকুর পাড়ে ওই মাছের খামারে ওই জায়গায় বসে আছে, তুমি এই জায়গায় আসো তো একটু। ওই টঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আচ্ছা ঠিক আছে। আসলে তুই ওর কাছে জিজ্ঞেস কর, আমার ছোট ভাই যদি এরকম একটা কাজ করে আবার মারামারির মধ্যে জড়িত হয়ে যায় নাকি, বুঝলি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কোথায় থাকো, কি করো, আমি তো কিছু বুঝতেছি না। তোমার নামে আমি কি শুনতেছি, তুমি কি রাজনীতিতে যোগ দিতে আছো নাকি বলে? কই ভাই, কে বললো আপনি? কে বললো মানে? তুমি মানুষের দাওয়াত দিতেছো, আশরাফুলের দাওয়াত দিছো, আবার আরো কত কত মানুষের দাওয়াত দিয়ে বেড়াইতেছো। এগুলা কি, এগুলো করা কি তোমার জন্য শোভা পায়? হ্যাঁ, ভাইয়া আপনি তো এতদিন আমাকে বলছিলেন নামাজ পড়তে, পাঞ্জাবি পড়তে, লেবাস ঠিক করতে। তা আমি তখন বুঝি না, এখন বুঝছি একটা দলের কেমনটা লাগে? সংগঠন হয়েছি। আরে এখন নামাজ পড়ি, এখন রোজাও রাখি, আপনি এখনো এরকম বলতেছেন। আমি কেমনে ওরা বুঝাই? আমি ওরা বুঝাই একটা অবস্থা আছে একটা। আমি তোরা পাঞ্জাবি পড়তে, লিবাস পড়তে পড়েছি, আমি কি তোরা এই জন্য বলছি তোর রাজনীতির দলের সাথে রাজনীতি করার লেগা? আমি কি এখন যদি এগুলো বিষয় নিয়ে যদি গ্রামের মানুষ যদি জানে, আর যদি এগুলো বিষয় নিয়ে তোর মামলা হয়ে যায়, আর জামাত শিবিরে এমন একটা রাজনৈতিক দলে ঢুকছো, জামাত শিবিরে ঢুকে পড়ছে, মানে জামাত শিবিরে ঢুকে দিলে এটা নিয়ে তোর মামলা হয়, তাহলে তো ডাইরেক্ট পুলিশে ধরে নিয়ে যাবে। কেন ভাই, ওটা তো ভালো, লোকজনকে দাওয়াত দেয়, ইসলামের পথে ডাকে। আরে এর বুঝাবো কেমন আমি? তুই বেশি আমার চেয়ে বেশি বুঝতে পারছিস না, বুঝছ নাই? না, আমি বড় হয়েছে, আমি এখন ভালো মন্দ বুঝি, তোমাকে বলতে হবে না। তা তুই আমরা শুনবি না? আমার যেটা ভালো লাগে সেটা আমি করবো। এ তুই আমার সাথে, আমার সামনে থেকে যা, সর সর, যা, জান দে, যা, সর যা। এখানে কেমনি আমি করি না, এটা নিয়ে একটা ভিত করা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন ফোর ফ্রেন্ড এন্টারটেইন। আজকে আমাদের যে ভিডিওটি আপনারা দেখতে পেলেন, এটা শুধুমাত্র এতটুকু মেসেজ দেওয়ার জন্য যে আমরা যে যাই করি, চরমনাই করি আর জামাত শিবির করি না কেন, যে যাই করি তার একটা স্বাধীনতা আছে। তাই আমরা কারো স্বাধীনতা হস্তক্ষেপ যেন না করি। কেউ চরমনাই করতে পারে, কেউ জামাত শিবির করতে পারে, আমরা এটা নিয়ে যেন মাতামাতি না করি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।